পুরীতে গেছে। তো এখানে বর বলল যে ভাতে না দিয়ে ঢ্যাঁড়স আলু ভাজতে, তো সেই জন্য এখানে ঢ্যাঁড়স আলু ভাজছি। আর এখানে একটু মুগের ডাল করছি, এটা দুদিনের আমাদের হয়ে যাবে। ব্যাস এই হচ্ছে রান্না। আর কুমড়োগুলো ওবলা ভেজে ফেলবো। তো মেয়ে চলে গেছে স্কুলে। আজকে আসবার সময় প্রচণ্ড বৃষ্টি পেয়েছি, তো পুরো ভিজে ডাব হয়ে গেছে। এখন নিচে টিভি তো লাগিয়ে দিয়েছে, এই ঘরটা গুছোতে এখন বাকি আছে। এটা থাক, এটা এখন পরে গোছাবো। এখন আগে রান্নাবান্নাগুলো করে নিই। ডাল হয়ে গেছে, ভাতও আছে, আর খালি ঢ্যাঁড়স আলুটা চিচিঙ্গে একসাথে 3টে ভেজে ফেলবো, খাওয়া হয়ে যাবে। আর যেহেতু আজকে ভেজ, পুজো টুজো সব হয়ে গেছে। আর রান্নাবান্না করে নিয়ে তারপর বরের আজকে যেহেতু মিটিং আছে, সেই জন্য আমি মেয়েটাকে আনতে যাব। তো 11:30টায় ছুটি, ওই বেরোবো, বেরিয়ে তারপর ওকে নিয়ে আসবো। অনেকদিন পর একটু সিমুই করছি। মেয়েটাকে স্কুলে আনতে গেছিলাম, কারণ ওর বাবার আজকে মিটিং, ওই জন্য নিয়ে এসে ওকে একটা মামামের ঘরে রেখে দিয়েছি। দেখায় ওই যে দূরে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, বাহ বাহ বাহ। শিমু চুল বাঁধছে। কি করছিস? মেয়ে আর আমি এখন শুয়ে আছি, খেয়ে দে। পাম্প চালিয়ে দিয়েছি, সব করে দিয়েছি। তো কালকে মেয়ে স্কুল ছুটি, যেহেতু কাল মহরম আছে, সেই জন্য মেয়ে এখন নিশ্চিন্তে দিব্যি ঘুমাবে। আমি সারাদিন ঘুমাইনি, ওই জন্য। আজকে ওই বড় কুলচা এনেছিল, ওইটা কুমড়ো ভাজা খেয়ে নিয়েছি। কালকে দেখি কীরা হয়, মা তো মাছ ফাছ সব রেখে গেছে, ওগুলোই করব। আর ডাল তো আজকে করেছিলাম, ওটা ফ্রিজে রাখা আছে, তো ওইগুলোই হয়ে যাবে। তো ওই জন্য তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, গুড নাইট।